আমরা কথা বলবো বিধায়ক শিখা মিত্রের সঙ্গে। শিখাদি, প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনি ভোটটা কাকে দিলেন? আমি নির্দলকে ভোট দিয়েছি। যে নির্দলকে কংগ্রেস সমর্থন করেছে। কংগ্রেস জানি না, নির্দল হিসাবে যে তাকে আমার বিবেক মনে করেছে আমি তাকে ভোট দিয়েছি। মালিয়াবাদী? হ্যাঁ। কিন্তু আপনি তৃণমূলের বিধায়ক হয়ে তাকে ভোট দিলেন? আশ্চর্য কথা, আমাকে তৃণমূল থেকে বলছে সাসপেন্ড করেছে, কিন্তু আজ অব্দি কিন্তু আমি সাসপেনশন লেটারটা পাইনি। নাম্বার 2, আমাকে সিট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারও কিন্তু আমি কোনো রিজন দেখিনি বা তারা জানায়নি। এবং এই ভোটটা চলছে তাতেও আমাকে তারা কিন্তু কোনো সময় ডাকেনি বা বলেনি যে আমাদের প্রার্থীকে ভোট দিতে হবে। সুতরাং আমার নিজের তো একটা মান অপমান বোধ আছে। আমি বারবার বলছি, দলের আগে আমার কাছে জনগণ। জনগণের যদি কোনো রকম অসুবিধা হয় আমি বারবার দলের বিরুদ্ধে বলবো। এবং আমার জনগণ যদি চায় যে আমি আমার জায়গায় থাকি এবং আমার কর্মীরা যদি চায়, সেটা আমি নিশ্চয়ই থাকবো। তৃণমূলে থাকছি মানে আমি একটা প্রতীকে জিতেছি, সেখানে তো আমাকে আমার জনগণগুলোকে দেখতে হবে, আমার জনগণকে তো দেখতে হবে। আপনি আশা করেন এরপরেও তৃণমূল কংগ্রেস আপনাকে বহিষ্কার করবে না? করে কি যা ইচ্ছা করতে পারে। যারা তৃণমূলের যারা আমার সঙ্গে থাকছে তাদেরকে বেশি হ্যাকেল করছে পুলিশ, আমি যদি সরে যাই সেই ছেলেগুলোকে আরো হ্যাকেল করবে, আমি তো চাই না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস আপনি ছেড়ে দিলে অ্যান্টি ডিফেকশন লতে আপনার বিধায়ক পদ খারিজ হতে পারে, সেই বিধায়ক পদটা আপনি হাতছাড়া করতে চাইছেন না এই মুহূর্তে? সেটা দেখুন, সেটা আপনারা যেভাবে ব্যাখ্যা করবেন, আমি অ্যান্টি ডিফেকশনে পড়ি কিনা পড়ি, আমার দ্যাটস নট লুক আউট, আমার কিছু চাওয়া পাওয়ার নেই, কিছু নেই। তৃণমূল যে ভাষায় কথা বলে এবং যা রাজনীতি করছে, হাত কেটে দেবো মা অমুকের বাড়ি জ্বালিয়ে দেবো, সেই রাজনীতি যদি তৃণমূল করে 100 বার তৃণমূলের থেকেই আমি তার বিরোধিতা করি। পরিষ্কার জানালেন তিনি নিজে তৃণমূল ছাড়ছেন না, কেননা ছাড়লে হয়তো অ্যান্টি ডিফেকশন লতে তার বিধায়ক পদ খারিজ হতে পারে, যেটা তিনি হাতছাড়া করতে চাইছেন না। তিনি চাইছেন ব্যবস্থা নিক তৃণমূল, ব্যবস্থা নিক। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।